لله الذي جعلنا من خير الأرض فإنها أمة وسط تقوم بإصلاح المجتمع عن طريق الأمر بالمعروف والنهي عن المنكر. أحمده سبحانه على أنه علمنا وهدانا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا نبينا محمدا عبد الله ورسوله نبي الإنسانية الرحمة المهداة نصلي ونسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته ومن انتهج منهجه إلى يوم الدين أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله মুসল্লিয়ানি কেরাম, আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ পাকের তাকওয়ার ব্যাপারে সাবধান করছি। অতঃপর আমরা জেনে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ফলোয়ার তাদেরকে উত্তম উম্মত হিসাবে ঘোষণা করেছেন। ইরশাদ হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম উম্মাহ। উম্মাহ মানে দল, উম্মাহ মানে গোষ্ঠী। উম্মার ইতলাক জাতির উপরে হয় না। জাতি মানুষের বিভিন্ন ভিত্তিতে জাতীয় ভিত্তি রচনা করে, বাঙালি জাতি, আরব জাতি, ব্রিটিশ জাতি, জার্মান জাতি, এটা রক্তের উপরে নির্ভর করে নয়। এটা হলো আদর্শের ভিত্তিতে, এটা হলো ফিলসফির ভিত্তিতে, এটা দর্শনের ভিত্তিতে, এটা শিক্ষার ভিত্তিতে। আর সেই আদর্শ বলেন, শিক্ষা বলেন, দর্শন বলেন, তার মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিত্তিতে যে জনগোষ্ঠী, জনসমষ্টি ঐক্যবদ্ধ হবে, ঐক্যের চেতনা পাওয়া যাবে, চিন্তার ঐক্য পাওয়া যাবে, এই গোষ্ঠী একটি উম্মাহ। এটাকে দল বলা যায়, এটা গোষ্ঠী বলা যায়। তাহলে গোটা বিশ্বের মুসলমানরা মিলে একটি দল, এই দলকে বলা হয়েছে খায়রু উম্মাহ, উত্তম দল। আর যত দর্শনের ভিত্তিতে, ফিলসফির ভিত্তিতে দল গঠিত হবে, সমস্ত দলের মধ্যে এই দলটি হলো উত্তম। তো কারণ এই দলের ভিত্তি হলো তাওহীদ, সেই জন্য এই উত্তম দল। এটি শুধু নীতিগতভাবে উত্তম নয় কিংবা আদর্শিকভাবে উত্তম নয়, এটি বাস্তব দিক থেকে উত্তম। এই উত্তম দলের উন্মেষ ঘটানো হয়েছে কেন? বলা হয়েছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে। বের করা হয়েছে মানে এই মানব জাতি থেকে সিলেক্ট করা হয়েছে, বাছাই করা, চুজ করা হয়েছে। এরপরে তোমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে, একটা রিসালা, মানব জাতির জন্য একটা পেগাম তোমাদের কাছে আছে। এই পেগাম, এই মেসেজ নিয়ে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে, অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, যাও বেরিয়ে যাও। এর দ্বারা কি হবে? উখরিজাত লিন-নাস, লিন-নাসের মধ্যে যে লাম, এটা নাফার জন্য, কল্যাণের অর্থে ব্যবহার করা হয়েছে। মানব জাতির কল্যাণে তোমাদেরকে
অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে, বাছাই করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। তোমরা কি কাজ করবে, কিভাবে করবে সেটা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। এই দুটো বিষয়ে একত্রিত হয়ে যে ধারণার জন্ম দেয়, যে কনসেপ্টের অবতারণা করে, সেই কনসেপ্টের নাম হলো দাওয়া। আরবিতে এটাকে বলে দাওয়া, ইংরেজিতে এটাকে বলে কল, প্রিচিং। কল বা প্রিচিং, এই দাওয়া, কল, প্রিচিং, এটা তোমরা এটা নিয়ে দাঁড়াবে। এটার দুটো দিক হলো, একটি হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। পজিটিভ দিক হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, আর নেগেটিভ দিক হলো তোমরা অসৎ কাজে নিষেধ করবে। এই কাজটি ব্যক্তির জীবনে, এই কাজটি দলগত জীবনে, আবার এই কাজটি রাষ্ট্রীয় জীবনেও, এই কাজটি সামাজিক জীবনেও। চারটি পর্যায়ে: ব্যক্তি, দল, সমাজ ও রাষ্ট্র। যে কোনো টায়ারে, যে কোনো স্তরে আপনি থাকুন না কেন, এক দায়িত্ব পালন করুন না কেন, এই কাজের বিকল্প নেই, এই কাজ থেকে ছুটি নেই, এই কাজ করতে হবে। এখন ব্যক্তি, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। প্রিয় বৎস, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে যদি প্রতিকূলতার সম্মুখীন হও, দৈহিকভাবে হোক, মৌখিকভাবে হোক, এই প্রতিকূলতার সম্মুখীন হলে কি করতে হবে? সবর করতে হবে, সবর, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার মানে এই নয় যে কাজ করছিলে এই কাজ বাদ দিয়ে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, এর অর্থ এই নয়। এর অর্থ হলো যে কাজ করছিলে ওই কাজে স্টেবল হও, ওই কাজে স্থিতিশীল হও, অবিচল থাকো, এটার নাম সবর। এবং এই সবরের বেলায় আবার বলা হয়েছে কি, এরকম গুনাই তো অনেক, আপনার ছেলে আপনার গুনাই, ওর ছেলে ওর গুনাই, তো সেখানে আবার বলা হয়েছে ইসবিরু ওয়া সাবিরু। সাবিরু মানে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, কে কদ্দুর সবর করতে পারো। মুসাবারা বলে এটা, মুসাবারা, প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে যে এই ময়দান থেকে আমি সরবই না। জান যেতে পারে, যাবে, কিন্তু এই কাজের তো বিকল্প নাই। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজ তো ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং ডু অর ডাই, করো নাই মরো, কিন্তু ময়দান ছাড়া যাবে না। এটা ব্যক্তি। আবার এই ব্যক্তিরা যখন দল গঠন করে, এই দলের কর্মসূচি কিন্তু এটাই। এই কর্মসূচি কে নির্ধারণ করেছেন? আল্লাহ পাক। সেই দলের কর্মসূচি কি হবে এবার দেখুন, আল্লাহ পাক নিজেই কর্মসূচি দিয়ে দিচ্ছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার
উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এই দল থাকতেই হবে, এই উম্মাহ থাকতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে। আগে বলছিলাম না কল্যাণ, লাভ, কল্যাণের অর্থ প্রকাশ করে। এখানে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আল খাইর, ওই লিন্নাস, লাভের অর্থ এখানে কি আল খাইর, কল্যাণ। এই কল্যাণ দিবিত, এই কল্যাণ বস্তু নির্ভর, এই কল্যাণ আদর্শ নির্ভর। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আই আল মাল, সম্পদ, অর্থ, এটাকে খায়ের বলা হয়েছে। আল্লাযী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, কিয়াম মানে দাঁড়ানো। এই অর্থ সম্পদকে আল্লাহ পাক কিয়াম বানাইছেন। কিয়াম মানে কি? মানুষ যেমন দাঁড়ায়, কিসের ভিত্তিতে দাঁড়ায়? তার মেরুদণ্ড ভিত্তিতে দাঁড়ায়, না থাকলে দাঁড়াতে পারতো না। তো আল্লাহ পাক এই মালকে তোমাদের জন্য কিয়াম বানাইছেন, মেরুদণ্ড বানিয়ে দিয়েছেন। এটা ছাড়া তোমাদের জীবন হতে পারে না। সুতরাং কাজী মাল ভিত্তিক, সম্পদ ভিত্তিক, বস্তু ভিত্তিক কল্যাণ তোমরা করবে। তাহলে এই দল, তারা সেখানে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে, কল্যাণমূলক কাজ করবে, যেটাকে আমাদের দেশে সোশ্যাল ওয়েলফেয়ার বলা হয়। সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজ কল্যাণ, এই কল্যাণের কাজ করতে হবে। এই কাজের বিকল্প নাই, কাজ করতে অন্যরা করে, কিন্তু কাজ করতে গিয়ে যেহেতু তাদের দর্শনটা গলত, তাদের দৃষ্টিভঙ্গিটা ভুল, সেই জন্য সমাজ কল্যাণমূলক যেমন এনজিওরা কাজ করতে গিয়ে বিপর্যয় বেশি সৃষ্টি করছে। কল্যাণ যা করছে, অকল্যাণ বেশি করছে। তারা নারীদেরকে সিলেক্ট করে কল্যাণমূলক কাজ করছে, কিন্তু পরিবার প্রথাকে তারা ধ্বংস করে দিচ্ছে। যেই পরিবার ধ্বংস হওয়ার কারণে পশ্চিমী জগতের বুদ্ধিজীবীরা এখন কান্না জুটছে। তারা বলছে আমাদের সমাজ শেষ হয়ে গেল, আমাদের সভ্যতা ধ্বংস হয়ে যাবে যদি পরিবারকে ফেরত না, এই পরিবারের ভিতকে মজবুত না করা হয়। কিন্তু এইখানে দর্শন গলত হওয়ার কারণে, দৃষ্টিভঙ্গি গলত হওয়ার কারণে পরিবার কি হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে। যেমন পশ্চিমী জগতে নারী আর পুরুষ, নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে, কিংবা নারী পুরুষে বিয়ে, নারী স্বাধীনভাবে যার ইচ্ছা তার সঙ্গে করবে, পুরুষ যার ইচ্ছা তার সঙ্গে করবে। কে কোথায় থাকবে, আসবে যাবে, কোন খবর নেই। এই যে বিপর্যয়, এই বিপর্যয় আজকে আমাদের গোড়া থেকে শুরু হয়েছে। এগুলির চুলচেরা আলোচনা কোরআন কারীমে পাওয়া যায়, তালাশ করলে খালি পাওয়া যায়। সব ইশারাত, ইন্ডিকেশনস, এগুলি সব কোরআন কারীমে পাওয়া যায়। তো আমি বলছিলাম ব্যক্তির কাজ এটা, এটা দলেরও কাজ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ, এটা দল। আবার এই দল যখন ক্ষমতায় যাবে, তাহলে ক্ষমতায় গিয়ে কি কাজ করবে? আগে বলিস প্রতিটি টায়ারে একই কাজ। সুতরাং সেখানে ইরশাদ হচ্ছে الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। সূরা হজ্জের মধ্যে দেখুন, এই মুসলিমদেরকে যদি আমি কোন জায়গায় নির্বাহী ক্ষমতায় বসিয়ে দিই, পৃথিবীতে কোন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, স্বাধীনতা দান করি, তাদের জাতীয় বিষয়গুলো পরিচালনা করার এখতিয়ার দিয়ে দেই, তখন তারা মৌলিকভাবে 4 দফা কাজ আঞ্জাম দেয়। আকামুস সালাহ, বাই অর্ডার সালাত কায়েম করে, বাই অর্ডার। গভর্নমেন্টের পক্ষ থেকে অর্ডার হবে, প্রত্যেকটা বালেগ
প্রতিটি বালেগ মসজিদে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে বালেগ। সুবহানাল্লাহ। ওয়া আতাউয যাকাহ। আর আগেই বলেছিলাম না যে খালি আদর্শ ভিত্তিক ওয়াজ করলে চলবে না, বস্তুগত বস্তু নির্ভর কল্যাণও করতে হবে। ওয়া আতাউয যাকাহ, যাকাত আদায় বন্টনের ব্যবস্থা করতে হবে। কারণ সমাজে যে শ্রেণীর কাছে অর্থের প্রবাহ যাচ্ছে না, স্বাভাবিকভাবে তাদের কাছে বাই অর্ডার প্রবাহ সৃষ্টি করে দিতে হবে। আর পাম্প করতেছে, কিন্তু কোন বাল্ব যদি নষ্ট হয়, কোন জায়গায় যাচ্ছে না, রক্ত পাস করছে না, বাইপাস হলো করে দিতে হবে। এটা বাইপাস বলে যায়, ডক্টররা হলে বাইপাস বলেন। ওই নালাটা বন্ধ হয়ে গেছে, বাইপাস করে দাও, কিন্তু চালু করে দাও বাই অর্ডার। অপারেশন, অপারেশনটা একটা অর্ডার। তো আল্লাহ বলা হচ্ছে যে এটা চালু করে দাও। তুখাযু মিন উমারাইহিম তুরাদ্দু আলা ফুকারাইহিম, সম্পদশালীদের থেকে নেওয়া হবে, সারপ্লাস থেকে নেওয়া হবে, আর ফুকারা মানে ডেফিসিটে দেয়া হবে। তাহলে কি হবে? কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, শুধুমাত্র সম্পদশালীদের মাঝেই যাতে অর্থ ঘোরাফেরা না করে, অর্থ প্রবাহ শুধু সম্পদশালীদের মাঝেই যেন না থাকে, বরং সম্পদ আহরণ করতে, জোগাড় করতে, জীবনের বেসিক নিড গুলো অ্যাচিভ করতে যারা ব্যর্থ হচ্ছে তাদের কাছে বাই অর্ডার পৌঁছিয়ে দাও, বাইপাস করে হলো। যে হাদিসে ব্যাখ্যা করা হলো তুখাযু মিন উমারাইহিম তুরাদ্দু আলা ফুকারাইহিম। কার কাজ হলো? রাষ্ট্রের। সেজন্য রাষ্ট্রপ্রধানকে অর্ডার হচ্ছে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। খুদ মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে তুমি গ্রহণ করো, উসুল করে লও, আদায় করো, লও বাই অর্ডার, ফরজ নিয়ে নাও। সাদাকাতান, যাকাত, সাদাকাত, এগুলি উসুল করে নাও। তাহলে এটা অর্ডার হলো, এটা রাষ্ট্রের এটা অন্যতম ফরজ হলো। এই ফরজটা ডিভাইন অর্ডার, আল্লাহ পাকের অর্ডার। এটা তামিল করতে হবে। তাহলে এটা দেখা গেল ব্যক্তির হলো এই কাজ, দলের হলো এই কাজ, রাষ্ট্রেরও এই কাজ। রাষ্ট্রের তো 2 দফাই না কইলাম, নামাজের কথা বললাম আর যাকাত। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা রাষ্ট্রের কাজ। এটা এই কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তিনি দিয়েছেন। এটা হলো রব্বানি কর্মসূচি, এটা আসমানি কর্মসূচি। এর ব্যত্যয় করার কোন ইয়ে নেই, অনুমতি নাই, সুযোগ নাই, তার এখতিয়ার নাই, করতে হবে। এটা অব্লিগেশন, রাষ্ট্রের এটা অব্লিগেশন। রাষ্ট্র বাধ্য এই কাজ করতে, যদি এই রাষ্ট্রের লোকেরা যারা পরিচালনা করছে তারা যদি মুসলিম হয়ে থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস করে থাকে, তাদের এটা অব্লিগেশন। তাহলে দেখা গেল রাষ্ট্রের এই কাজ। এখন রাষ্ট্র অনেক হতে পারে, সব মিলে গোটা বিশ্বের মুসলমানরা মিলে আবার উম্মাহ হবে। সেই উম্মার কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম দল, তোমরা উত্তম গোষ্ঠী, গোটা মানব জাতির মধ্য থেকে তোমরা উত্তম দল। উখরিজাত লিন-নাস, মানব জাতির জন্য তোমাদেরকে বাছাই করে, সিলেক্ট করে, তোমাদেরকে মেসেজ দিয়ে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে, অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে।
তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই আদ-দাওয়া ইলাল্লাহ, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটা, উদ্দেশ্য আর একটা লক্ষ্য। এটার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা, ইসলাহ সংশোধন করা। কাজে এই উম্মতের কাজ হলো মানব জাতির ইসলাহ করা, সংশোধন করা। এই কাজের দ্বারাই সংশোধন হবে, এর আগে সংশোধন করা যাবে না। এখন যে এই সংশোধন করা, রোগীর সেবা করা, শুশ্রূষা করা, এটা তো করতে হবে, কিন্তু কিভাবে করবেন? কর্মসূচিটা কি হবে? এই ব্যাপারে গোটা মানুষ, সমস্ত দার্শনিকরা একমত, চিন্তাবিদরা একমত, বুদ্ধিজীবীরা একমত, রাষ্ট্রনায়করা একমত, সমাজপতিরা একমত, সবাই একমত, সংশোধন করতে হবে। এবং ফেরাউন এই কথা বলেছিল। কি বলেছিল? যে দেখো, এই যে দুই মৌলবী আসছে, মূসা এবং হারুন, এরা যে কথা বলছে, এই কথা যদি চলতে দেয়া যায় তাহলে কি হবে? সে বলছে আমি ভয় পাচ্ছি আন্নী আযহারা ফিল আরদিল ফাসাদ, যে ভূপৃষ্ঠে কি হবে? বিপর্যয় ছড়িয়ে পড়বে। দেখলেন? তাহলে বিপর্যয়ের উল্টা শব্দটা কি? সংশোধন। তাহলে বিশৃঙ্খলা, সংশোধন। তাহলে ফেরাউন অনুভব করছিল যে সংশোধন করতে হবে, কিন্তু এরা তো বিপর্যয় সৃষ্টি করছে, এরা বিপর্যয় সৃষ্টি করে দিচ্ছে, এরা ফিতনা ফাসাদ করতেছে, এটা ফেরাউন বলতেছে। অথচ এরাই কিন্তু ফিতনা ফাসাদ করছে। আর এদেরকে যখন বলা হচ্ছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, ওই যে ইসলাহ করতেছি, তারা বলে আমরা তো খালি ইসলাহই না করছি, আমরা কোনো বিপর্যয় সৃষ্টি করছি না। এই যে এতগুলো কথার মধ্যে দুটো কথা বেরিয়ে আসলো, সেই দুটো কথা কি? একটা হলো সালাহ, একটা হলো ফাসাদ। একটা ইসলাহ, একটা ইফসাদ। ইসলাম মানে সংশোধন করা, ইফসাদ মানে বিপর্যয় সৃষ্টি করা, আর সালাহ মানে সংশোধন, আর ফাসাদ মানে বিপর্যয়। তো এখন আল্লাহ পাক বলছেন যে ফেরাউন যে কাজ করত, সেই কাজের দ্বারা কি সে ইসলাহ করছিল না বিপর্যয় করছিল? ওমা আমরু ফিরআউন বিরশীদ, ফেরাউনের যে ব্যবস্থাপনা যা ছিল, তার নীতি, তার আদেশ, তার অর্ডার যা কিছু ছিল, এটা কিন্তু সত্যাশ্রয়ী ছিল না। রশিদ মানে সত্যাশ্রয়ী ছিল, বরং এরা ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করেছিল। ফেরাউন এবং হামান ওয়া জুনুদাহুমা কানু, এরা ছিল কিসের মধ্যে? এরা ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করেছিল। আল্লাহর মন্তব্য হচ্ছে এরা বিপর্যয় সৃষ্টি করছে, কিন্তু ফেরাউন বলতেছে মূসা কি করতেছে? বিপর্যয় সৃষ্টি করছে। তাহলে কোনটা বিপর্যয়, কোনটা ফাসাদ? বিপর্যয় একটা আটটার মোকাবিলায় আসছে। বিপর্যয়ের মাল মশলা আমাদের দৃষ্টিভঙ্গিতেই আছে, আমাদের বিশ্বাসের মধ্যে আছে। আব্রাহাম লিঙ্কনের ভাষায় বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, গণতন্ত্রের যে আধুনিক ব্যাখ্যা, জনগণ মালিক, সার্বভৌম এবং গণতন্ত্র মিলিয়ে যে কনসেপ্ট, তার সুন্দর ব্যাখ্যা উনি দিয়েছেন, সন্দেহ নাই। এটা গ্রহণযোগ্যতা পেয়েছে অজ্ঞদের মাঝে, বিজ্ঞদের মাঝে নয়, অজ্ঞদের মাঝে পেয়েছে। এই অজ্ঞরা কেউ ফিলোসফার, কেউ ডক্টর, কেউ মাস্টার, কেউ লেকচারার, কেউ প্রফেসর, কেউ অরেটর, এরা সব অজ্ঞ। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এরা যা কোরআন বলে এরা জানে না, জানে না। জনগণকে সার্বভৌমত্ব দিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রকে জনগণ সার্বভৌম, জনগণ মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মানবতার মহান শিক্ষক
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্রাহাম লিঙ্কন মার্কিনী সভ্যতার শিক্ষক হতে পারেন, মাস্টার হতে পারেন, কিন্তু মানবতার মাস্টার শিক্ষক প্রফেসর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমি আল্লাহ বলেন আমি ফাইল ওয়ার্ক করে রেখেছি, স্ট্যাটিস্টিক্স কমপ্লিট করে রেখেছি, পরিসংখ্যান কমপ্লিট করে, আহসাহুম আদ্দাহুম আদ্দা, গণনার মতো গণনা করে রেখে দিয়েছি, একটা পালিয়ে থাকতে পারবে না। ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর প্রত্যেকে কিয়ামতের দিবস আল্লাহর কাছে একা একা উপস্থিত হবে, দলে বলে না, স্লোগান দিয়ে নয়, ওকে মস্তানির সুযোগ হবে না, একা একা আসো, একা একা। তখন কেমন হবে? একা একা মরে যাচ্ছে, একা একা হাজির হয়ে যাচ্ছে। তাহলে মালিক কে? সার্বভৌম কে? বাস্তবেই কে? সুতাটা কার হাতে? নিজের হাতে রেখে দিয়েছেন। কিন্তু মাঝখানে একটু ফ্রিকোয়েন্সি, স্বাধীনতা, ফ্রিডম অফ চয়েস বলে এটাকে ইংরেজিতে বলে, ফ্রিডম অফ চয়েস, গ্রহণ বর্জন অনুরাগ বিরাগের একটা এখতিয়ার দেওয়া হয়েছে। এটা হলো স্বাধীনতা দেওয়া হয়েছে আপনাকে। এই স্বাধীনতা আমানত বলা হয়েছে কোরআন কারিমে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এ আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর গোলাম। দেখেন কত সুন্দর কথা। তোমরা কার গোলাম ভুলে গেছো? তোমরা তো গোলামের গোষ্ঠী, মনিবের গোষ্ঠী হয়েছো কেমনে? যেভাবে কথা কো মনে হয় মনিব হয়ে গেছো, মনে হয় মালিক হয়ে গেছো। মালিক তো আমি, তোমরা সবাই গোলাম। ও আমার গোলামের গোষ্ঠীরা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? ভাই ভাই। আর আমরা আজকে কি হলাম? ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন। জাহিলি যুগের কথা বলা হয়েছে। আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, নিয়ামত বুঝার জন্য। আল্লাহর গজবটাকে আগে, ওই গজবটা বুঝো। গজবটা কি? ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে দুশমন, একজন আরেকজনের দুশমন। এখন আমার দেশে আমরা কারা? এই যে আমরা কথায় কথা শুনতেছি ব্লাড শেড হবে, রক্ত ঝরবে, এগুলি করবে, এগুলি দ্বারা কি বোঝা যাচ্ছে? আমরা কি বন্ধু না দুশমন? এটা কোন ধরনের কথা? এই দেশের মানুষ, এরা 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 রক্ত দিব আর এরা রক্ত দিব, সবাই তো এই দেশেরই মানুষ, এই দেশের নাগরিক। তা আমরা এই দর্শনে যাব কেন? আমরা এগুলিতে যাব কেন? সুতরাং আমাদের দর্শন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের দর্শন। তাহলে সবাই মানবে। এটা তো কোনো দলের না, এটা কার? আল্লাহ। তা আল্লাহ তো সবাই, আল্লাহকে তো আল্লাহু আকবার যখন নামাজ পড়ি সবাই কি আল্লাহ বড়? তা আল্লাহ যদি বড়, তা আমার দলে আল্লাহ বড়, তোমার দলে আল্লাহ বড়। তো আল্লাহ কয়জন? একজন। তো আমার দলে যে আল্লাহ, তোমার দলে সেই আল্লাহ। সুতরাং এখন আল্লাহ তো এক, আল্লাহর সামনে সবাই মাথা নত করে দেই। গত জুমায় বলেছিলাম তিলকা দারুল আখিরাহ, ওই যে মানুষগুলি চলে গেল, কোথায় চলে গেল? আল্লাহ বলেন কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, তাদের আগে কত গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিলাম। বলেন যে তুমি একটু যাও তো দেখি তাদের কবরের পাশে দিয়ে, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, একজন তো টের করতে পারো কবরের কাছে খাড়াও গিয়া? তোমার তো কবরে ফুল দাও, কিছু দাও। তারা তো একদিন মাইক ফাটিয়ে ফেলছিলেন বক্তৃতা করে, তাদের অর্ডারে দুনিয়া উলটপালট হয়েছিল। তাদের কবর জিয়ারত করো, ফুল দাও, কিন্তু 80 কাটা দলও না। আল্লাহ বলেন যাও, হাল তাসমাউ হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, একজন কো টের করতে পারতেছো? আও তাসমাউ লাহুম রিকজা, অথবা রিক্স। রিক্স শব্দের অর্থ হলো ফিসফিসিয়ে কথা বলা। একটাও ফিসফিসিয়ে কথা বলতে পারতেছে? ফ্ল্যাট করে দিয়েছি আমি, মাটির তলে চাপা দিয়ে রেখেছি। লক্ষ মানুষ আজিমপুরে ঘুমিয়ে আছে, পারছে কোনো স্লোগান দিতে? মিছিল করতে পারতেছে? আল্লাহ বলেন তোমরা একদিন ফ্ল্যাট হবা। তা আমার কাছে আসলে তখন আমি জিজ্ঞেস করব যে এখন মালিক আমি ছিলাম না তোমরা ছিলে, বিপর্যয় কেন করছিলা? তখন অবস্থাটা কি হবে? এখন সেই শেষ কথাটা বলছেন তিলকা দারুল আখিরাহ, এই হলো আখিরাতের বাড়ি ঘর। নাজআলুহা, ওদের জন্য আমি প্রস্তুত করে রাখছি, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা এই পৃথিবীতে নিজেদের বড়ত্ব চায়নি। নিজেদের কি চায়নি? উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা, আর বিপর্যয় চাইনি। তার মানে বড়ত্ব চাওয়াটাই বিপর্যয়ের কারণ। আজকের যে আমার দলের বড়ত্ব, নাহলে আমার বড়ত্ব,
আমার বরত্ব, আড়াল নেওয়া হয় আমার দলের বরত্ব। কথাই আসল বরত্ব হলো আমার, আড়াল হলো দলের। কথা কই জনগণের নামে, আসলে কই আমরাই জনগণ। জনগণ কারা, কিভাবে বলে জনগণ? সুতরাং আমরাই বিপর্যয় করছি, আমরা ইসলাহ করছি না। আর কিয়ামতের দিন বলেন জান্নাতে যাওয়া যাবে না যারা বিপর্যয় করছো, যারা নিজেদের বরত্ব চাও নাই, সবাই ছোট হয়ে গেছে। কোন ইবাদাল্লাহ, এই যে মসজিদে আসলেন আপনারা সবাই মিলে, বড় হইলেন না ছোট হইলেন? সবাই রুকু করলেন, সবাই সিজদা করলেন, সবাই মাথা নত করলেন কার সামনে? এটা যেমন একটা বিশেষ ফর্মে মসজিদে রুকু সিজদা করে ছোটত্ব প্রকাশ করলেন, রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে এইভাবে আল্লাহর আইনের সামনে, আল্লাহর অর্ডারের সামনে সবাইকে মাথা নত করতে হবে। এইবার এই ফর্মে নয়, অন্য ফর্মে। সেটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নিজেদেরটা বলবো না, কারটা মানবো। তাইলে সমাজে আবার শান্তি আসবে, ইনশাআল্লাহ সমাজে আবার শান্তি আসবে। ওই শান্তি আসবে একদিন, আসতেই হবে। এখন দেয়াল পিঠে ঠেকে যাচ্ছে, দেয়ালটা পিঠে একদিন ইনশাআল্লাহ এই সমস্ত তন্ত্র মন্ত্র উড়ে যাবে, এর কোনো পাত্তা থাকবে না। আবার রব্বানি দিন, আবার আল্লাহর সার্বভৌমত্ব আবার জমিনে। সেই দাওয়াত চলছে, এই দাওয়াতের জন্য স্যাক্রিফাইস দরকার, আত্মত্যাগ দরকার, নিষ্ঠা দরকার, কমিটমেন্ট দরকার, ডেভোটেড হওয়া দরকার। ইনশাআল্লাহ সেটা আল্লাহ পাক দিবেন। ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই সমস্ত অবস্থার পরিবর্তন ঘটিয়ে নিরাপত্তামূলক অবস্থার অবতারণা তিনি করে দিবেন, আল্লাহ ওয়াদা করছেন। কিন্তু সেই জন্য দাওয়া, আমলে সালেহ, ইসলাহ, সংশোধন, এই কাজের মধ্যে লাগতে হবে। বিপর্যয় রাস্তা থেকে সরে আসতে হবে। বিশেষ করে তরুণদেরকে বলছি, ও তরুণেরা, ও বয়োবৃদ্ধরা, ও চিন্তাশীলরা, চিন্তা করুন। কবরে নামার পরে আপনার পাশে আপনার উপরে ফুল দিতে পারবে, 1 মিনিট চুপ করে থাকতে পারবে, কিন্তু কবরের নিচে আপনার পাশে দাঁড়ানোর ক্ষমতা তাদের হবে না। আপনার পাশে দাঁড়াবে আপনার বিশ্বাস, আপনার চেতনা, আপনার রবই আপনাকে সেদিন পারবেন, যেদিন পরিচয় দিতে পারবেন তিনি আমার রব, আমার দিন হলো ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লিডার। সেদিন এই দর্শনের উপরে যে থাকেন, তাহলে কবরে গিয়ে নতুবা এখানে শহীদও হতে পারেন। আপনার বলতে হবে আপনি শহীদ, কিন্তু শহীদ তো অবশ্যই হবেন না। এক্সপ্লয়েট করা হয়েছে, আপনাকে শোষণ করা হয়েছে, প্রতারণা করা হয়েছে আপনার সঙ্গে, শহীদ নন। অতএব সাবধান। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সহি সময় দান করুন।